যাই হোক, এখন আমরা সরাসরি গানের মাঝে চলে যাব। তারপর আমরা পিয়ারার বাবার সাথেও একটু কথা বলবো। আগে আমরা একটু গান শুনে নিই। মায়ের কান্দন যাবতীয় জীবন, 2-4 মাসে বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। বুকের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। যাই হোক, পিয়ারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিয়ারার কণ্ঠে এই গানটি সত্যি অসাধারণ লেগেছে। এখন আমরা পিয়ারার বাবার কাছে চলে যাব। তো আপনি যে বাপ এবং বেটি, আপনারা বাপ মেয়ে দুজনে গান করেন, তো এই বিষয়টা আপনাদের ফ্যামিলি থেকে কিভাবে দেখে? না, আমার ফ্যামিলিতে মানে ভালো দেখে আর কি। আর আমাদের গান করাটা মানে আমাদের একটা মনের আবেগ, আর আমাদের একটা মনের আশা। হয়তো এই আমার মেয়েটাকে হয়তো লেখাপড়া করাইতেছি, বা হয়তো লেখাপড়া করে মানে আগে লেখাপড়া তারপরে গানের মাঝে পরে এই গান করে দেন, বা আমার মেয়ে যে সংসার চলায় তা না, কিন্তু আমার মেয়ে লেখাপড়া করার মাঝে আমি গানে দিছি। গানটা মানে আমি খুব ভালো পাই, যার জন্য আমি গানের মাঝে দিছি। আর আমি অ্যাকচুয়ালি তো গরিব মানুষ, যার জন্য আমার মেয়েটাকে আমি গানের মাঝে দিছি। গানের মাঝে জ্ঞান, গান হলো জ্ঞান। যে জ্ঞানকে লাভ করতে পারে সে বুঝতে পারে গান, গান যে বুঝে সে জ্ঞান বুঝে। এটাই হলো কথা। যাই হোক, যা বুঝলাম, গানটা আসলে ওনাদের নেশা, গানটা ওনাদের পেশা নয়। কিন্তু ওনাদের খুব আশা যে এই গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ওনারা ভাইরাল হতে চায়। তো তুমি এখন দর্শক বন্ধুদেরকে কি বলবো? ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।